আমার নাম শ্রিয়া রজক, আমার বাড়ি পূর্ব বর্ধমান। আমি 2022-এ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ হিসেবে সিলেক্টেড, আর 2023-এ আমি WBCS এক্সিকিউটিভ হিসেবে সিলেক্টেড। সরকারি চাকরির থেকেও আমি বলবো যে আমি সিভিল সার্ভিসকে বেছে নিয়েছি। আমার গ্র্যাজুয়েশন ছিল BSc নার্সিংয়ের উপরে। তারপরে আমি বেটার কেরিয়ার অপরচুনিটির জন্য আমি সার্চ করতে থাকি, তখন আমি সিভিল সার্ভিস সম্পর্কে জানতে পারি। তো তারপরে সিভিল সার্ভিস সম্পর্কে জানার পরে আমার অন্য কোনো চাকরির দিকে আর যেতে ইচ্ছে করেনি, আমি সিভিল সার্ভিসকেই বেছে নিয়েছি। আমি এটাতেই থাকতে চাই, স্পেশালি সিভিল সার্ভিস এক্সিকিউটিভকে। প্রিপারেশন স্ট্র্যাটেজি বলতে প্রথমে যে মেটেরিয়ালস বা বইগুলো সেগুলো কভার করার পর তারপর মাল্টিপল টাইম রিভিশনের পর তারপর MCQ প্র্যাকটিস, মক টেস্ট এইগুলো করে তারপর সেখান থেকে যে কোশ্চেনগুলো আমি পারছি না সেগুলোকে আবার বই থেকে পড়ে কমপ্লিট করতাম। আমার প্রিপারেশনের প্রতিটা পদে আমি সেলফ এভ্যালুয়েশন করতাম, মানে আমি যখন সাকসেসফুল হতাম না বা কোনো কিছুতে ফেল করতাম তখন কেন ফেল করছি, কোন জায়গাটাতে আমার খামতি রয়েছে সেটা আমি খুঁজে বের করার চেষ্টা করতাম। এর পিছনে রাইজ এডুকেশনের ভূমিকাটা অনেকটাই, কারণ আমার যেহেতু গ্র্যাজুয়েশন ছিল BSc নার্সিংয়ের উপরে, তো BSc নার্সিং থেকে সম্পূর্ণ একটা ডিফারেন্ট দিকে আমি এসেছি। তো তখন আমি যখন শুরু করেছিলাম তখন অত ইউটিউবে ভিডিওস বা মেটেরিয়ালস এসব অ্যাভেলেবেল ছিল না। তো তখন আমাকে গাইডেন্স দিতে বা আমাকে পথ দেখাতে রাইজ এডুকেশন খুবই সাহায্য করেছে। হাল ছেড়ে দেব এরকম কখনো ভাবিনি। যখন ব্যর্থতা এসেছে তখন ওই কী কারণে ব্যর্থ হলাম সেই জিনিসটাকে খুঁজে বের করে সেই জিনিসটার উপরে কাজ করার চেষ্টা করেছি। একটা কথাই বলবো যে ধৈর্য ধরে থাকতে এবং লক্ষ্যে স্থির থাকতে এবং ডেডিকেশন দিয়ে যদি পড়াশোনা করা যায় তাহলে নিশ্চয়ই একদিন সাফল্য আসবে।